হ্যালো ফ্রেন্ডস, আজ আমাদের মন্দিরের ভান্ডারা। তাই আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গেছি মন্দিরে। আমাদের মধ্যে কয়েকজন মন্দিরে লাইন দিয়েছিল পুজো দেওয়ার জন্য, কারণ ভান্ডারা আসতে, ঠাকুরের প্রসাদ আসতে সময় লাগবে এবং প্রসাদ যতক্ষণ না আসছে ততক্ষণ ভান্ডারা শুরু হবে না। আমাদের ভান্ডারাটা হয় ঠিক দেখতে পেলে এক্ষুনি একটা জায়গা, সেই জায়গাটা দিয়ে নিচে নেমে গিয়ে আন্ডারগ্রাউন্ডে। তারাপীঠের ভান্ডারা খুবই অবস্থা খারাপ, এত লোকের মধ্যে দিয়ে খাওয়া দাওয়া হয়, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো, লোক দেখো, এই যে লোকজনগুলো হাঁটছে এর মধ্যেই চাতালে বসে গেছে ভান্ডারার প্রসাদ বিতরণে। যারা বসেছে খেতে তাদের তো অসুবিধা হচ্ছেই, আর যারা যাচ্ছে তাদেরও অসুবিধা হচ্ছে। কারোরই ইচ্ছা নেই এখান দিয়ে যাবার বা এখানে খাবার, কিন্তু উপায় নেই, যা নিয়ম চলছে সেইভাবে। আর ওদিকে লাইন দেখতে পাচ্ছ, লাইনের জন্য ব্যবস্থা আলাদা করে দিয়েছে। আগে এরকম ব্যারিকেড দেওয়া, গ্রিল করা ছিল না, এখন সেইগুলো করে দিয়েছে। মানুষ চলছে, তার মধ্যেই খাওয়া দাওয়া চলছে। খুবই খারাপ অবস্থা, দেখলে খুবই খারাপ লাগে যে মানুষ এর মধ্যে কী করে খায়। একটা খাবার জিনিস, মানে প্রসাদ হোক আর যাই হোক, খাবার তো সে যে খাবারটা এরকম মানুষের পা পড়ে যাচ্ছে। দেখছো থালাটার পাতাটা পড়ে গেল, সে আর তুলতে পারলো না। মানে খুবই খারাপ লাগে দেখলে। ভিড়, প্রচণ্ড ভিড় এই শীতকালটায়, পৌষ মাসের সময় ভিড়। পুজো হয়ে যাবার পর ঠাকুরের থালাগুলো বাইরে বেরিয়ে আসে এবং সেই থালা নিয়ে যে যার মতন যার যার ভান্ডারার জায়গায় চলে যায়। আমাদের থালাটাও আসবে, সেই অপেক্ষাতেই আমরা অপেক্ষা করছি, বসে আছি সবাই মিলে। আর যারা পুজো দিতে গেছে তারা সেদিনকার পুজোটা তাদের মিটে গেল, আমাদের পুজোটা সেদিন মেটেনি। আমরা অন্য সময় গিয়েছিলাম কয়েকজন। আস্তে আস্তে সব ভোগগুলোই বেরোনো শুরু করেছে এবং এই ভোগগুলো নিয়েই যারা দিয়ে দেবে অল্পর মধ্যে, তারা এইভাবেই মন্দিরে হাতে করে করে দিয়ে দিচ্ছে। আর যারা আলাদাভাবে রান্নাবান্না করে আর এই ভোগকে মিশিয়ে অনেক লোকজন খাওয়াবে, তাদের ব্যবস্থাটা আলাদা। আমাদের রান্না হয়েছে অন্য জায়গায়, এইখান থেকে ভোগ বেরোলে আমরা সেই ভোগ নিয়ে গিয়ে আমরা বেশ কিছু লোককে খাওয়াবো। সেই কারণে আমাদের জায়গাটা আলাদা করা হয়েছে। এই রকম মন্দিরের চাতালে আমাদের একদমই ইচ্ছা হয় না, তাই আমরা চেষ্টা করি একটু ভালো জায়গায় যাওয়ার। এসে গেছে আমাদের ভোগ, কালো গেঞ্জি পরা লোকটি যাচ্ছে, তার পেছন পেছন আমরাও চলতে লাগলাম। এই থালাটা মাথায় নিতে সবাই ভালোবাসে ঠাকুরের নামে, তাই এক এক করে সবাই একটু একটু করে নিয়ে চাতাল দিয়ে নেমে আমরা মন্দিরের পাশ দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে, যেটা মন্দিরের ওপর দিয়েও ওঠা যায়, কিন্তু ওখানটা আটকানো আছে, তাই আমরা এই দিক থেকে বাইরের দিক দিয়ে নিচে এলাম। মন্দিরের ভেতর দিয়েও একটা গেট আছে, মন্দিরের বাইরে দিয়েও একটা গেট আছে। বেশিরভাগ সময় আমরা এই গেটটা দিয়ে বেরোই খেয়ে দিয়ে, কিন্তু এবারে আমরা এই গেট দিয়েই ঢুকেছি, এই গেট দিয়েই বেরিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের সমস্ত রান্নাবান্নাগুলো এসে গেছে আগে থেকেই। এই রান্নার মধ্যে এই ভোগগুলো একটু করে মিশিয়ে দিয়ে পরিবেশন শুরু হয়ে যাবে। সবাই পেপার নিয়ে আমরা যে যার মতো বসে পড়লাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, জায়গাটা সত্যিই সেফ সাইড ওপরের চাতালের অপেক্ষায়, কিন্তু এত বেশি নোংরা থাকে। নোংরাগুলো এই যে একটা ব্যাচ ওঠে বা এই একটা পার্টির খাওয়া দাওয়া মেটে, তারপরে এটা পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই। একদম সারাদিনের প্রসাদ বিতরণ শেষ হয়, তারপর বোধহয় এটা পরিষ্কার হয়, কিন্তু আগে দেখেছি পরিষ্কার হতে। কিছু করার নেই, যেমন চলছে তেমনই আমাদেরও চলতে হবে। তার মধ্যেই আমরা ভোগ গ্রহণ করে নিলাম, সবাই মিলে একসাথে বসে পড়েছিলাম। বাইরের লোকও কিছু আছে, আমাদের নিজেদের লোকও কিছু আছে। সবাই মিলে ভোগ গ্রহণ করার পর বাইরের অনেক লোকজন খাওয়া দাওয়া করেছে। মোটামুটি 3টে পর্যন্ত কি 4টে পর্যন্ত ভোগ বিতরণ চলেছে। তারপর আমাদের বাড়ির লোকেরা সব রুমে এসেছে। এখানেই আমার ভিডিও শেষ করলাম। ভালো লাগলে একটু লাইক করো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।